হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন 4:32 বাজে, সকাল 4:30 বাজে। আজ হলো মহালয়ার ভোর। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে একদম ভোর ভোর চলে আসলাম। আজকে হলো মহালয়া, আজকের থেকে দেবীপক্ষের সূচনা। তো তোমাদের সকলকে জানাই শুভ মহালয়া। এখন আমি আর এই যে মা সকাল সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। উঠে একটু মহালয়া শুনলাম, শুনে এখন আসলাম হচ্ছে ছাদে। দূরে কোথাও বাজছে মহালয়া। মা এখন ফুল তুলবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করবো তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সত্যি সত্যি ঠাকুর ঠাকুর থাকলে কিন্তু বিচার হওয়া উচিত, নাহলে মানুষ এই যে ঠাকুরকে এত বিশ্বাস গেছে। টিভিতেই মহালয়া দেখছিলাম, হঠাৎ করে দমকা হাওয়া আসলো হঠাৎ করে, আর তার সাথে বিদ্যুৎ চমকানো স্টার্ট, প্লাস এখনো হচ্ছে হাওয়াটা। তোমরা বুঝতেই পারছো, হয়তো পিছনে ক্যালেন্ডার উঠছে, আমার চুল টুল উঠছে। তো কেন জানি না এবছরে মহালয়াটা দেখতে একদমই ইচ্ছা করছে না। মহালয়া জাস্ট ওই ফোনেই একটু শুনলাম, টিভিতেও ইচ্ছা করছে না দেখতে, বন্ধ করে দিয়েছি টিভি। তো এখন বাইরে মহালয়া বাজছে আর বাইরে ঝড় ঝড় ওয়েদার, বৃষ্টি নামবে মনে হচ্ছে এক্ষুনি। তো ভাবলাম বাইরের ফুলটা তুলে আসি গিয়ে, বৃষ্টি আসলে তো আর তুলতে পারবো না। আর আর কি, বাইরে মহালয়া হচ্ছে সেটাই শুনছি। আর আমার জীবনে দেখাই প্রথম মহালয়ার দিন এত বাজে ওয়েদার। এদিকে খবর নিউজ দেখলাম, নিউজে দেখলাম সবাই রাত দখল করতে, ভোর দখল করতে বেরিয়েছে। তো দেখা যাক কি হয় কি না হয়। আপাতত চলো যাই, ফুলটা গিয়ে তুলে নিয়ে আসি। শোনা, দেখো কারা চলে এসছে। কারা এসছে তা? আর এইদিকে দেখো ঘ ঘ ঘ ঘ করছে আমার বুকুবধূ, জানলায় বসে বসে ঘুম থেকে উঠে পড়েছে। আর বাইরের অবস্থা খুব খারাপ, মেঘ চারিদিকে পুরো ভর্তি। তো দেখি চলো গাছে যে কটা ফুল পাই তুলি, মোটামুটি আছে ফুল। তো ওই যে চলো তোলা যাক, নাহলে বৃষ্টি চলে আসবে এক্ষুনি। দিকে জবা ফুল গাছও দেখো, বেশ অনেক জবা ফুলই ফোটে। দাঁড়াও, এই যে এগুলো হচ্ছে চন্দন কালারের যে জবাগুলো। কয়েকটা দেখো শিউলি ফুল পেলাম, এই যে পাঁচিলের ওপরে পড়েছিল, এই গাছটার থেকে পড়েছে, এই আন্টিতে বাড়ি। আর এরা দেখো খেলা করেই যাচ্ছে। কিরে কিরে, খেলা করছো তোমরা? আর মা এখানে চুপ করে বসে রয়েছে। আমার ঝুড়িতে মোটামুটি এরকম ফুল হয়েছে। হ্যাঁ, একটু চা বানিয়ে নিয়ে আসলাম আমার আর মায়ের জন্য। মা এখন একটু ছাদে আছে, বললো ছাদে নিয়ে আয়। এই যে টপ পরিষ্কার করছে সব।
বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বিশাল বৃষ্টি হচ্ছে, ভীষণ। তো এইদিকে বৃষ্টিতে ভদু ঘুম দিচ্ছে, সেই ভোরবেলা আমাদের সাথে উঠেছে ও। এখন একটু বেরোলাম আমি, বিকেল বিকেল যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে, ওই যে মা পিছনে দাঁড়িয়ে রয়েছে। ব্যারাকপুরে যাচ্ছি টুকটাক চলো, শপিং বলতে আমার যাওয়া একটা যাক। টপ কেনা যাবো তো বাকি রয়েছে। ব্যারাকপুরে। আমি অনলাইনে অর্ডার টুকটাক দিয়েছিলাম, বাট shopping আসার করতে। পরে না চলো, কোয়ালিটিটাও যাওয়া যাক। সেরকম ভালো আসেনি, আর আমাকে পরেও খুব একটা ভালো লাগছিল না, তো ওটা রিটার্ন করে দিয়েছি। আর এখন অর্ডার দেওয়া মানে দুর্গাপুজোর পরেই সব আসবে, তো ভাবলাম না একটু যাই জুডিওতে গিয়ে কিছু দেখে আসি আর একটা টপ নিয়েই আসি। তো এই চলে এসেছি জুডিওতে, আর অনেক টপের ভ্যারাইটিস দেখেছিলাম, তো তার মধ্যে থেকে আমার একটা ব্ল্যাক কালারের পছন্দ হচ্ছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আমার এগুলোও বেশ পছন্দ হচ্ছিল, আর ট্রায়াল রুমের সামনে গিয়ে দেখলাম মারাত্মক ভিড়, প্রায় 20-25 জুডিওর সামনে, চলো দাঁড়িয়েই ছিল। তো আর ওই ট্রায়াল রুমে গিয়ে আর পরে দেখলাম না, একেবারে আমি বিলিং কাউন্টারেই চলে এসেছি, সেখানেও এসে দেখলাম ভীষণ ভিড়। তো যাই হোক দাঁড়িয়ে পড়লাম, আর বিল করে আসার পরে আমি দেখলাম যে হ্যাঁ ট্রায়াল রুমে একটু ফাঁকা হয়েছে, তো তখন আমি ঢুকে একটু ট্রায়াল করে দেখলাম, হ্যাঁ এইটাই হচ্ছে কিনেছি আমি। তো বেশ ভালোই লাগলো আমার টপটা। তো চলো কেনাকাটা কমপ্লিট, এখন বেরোনো যাক এখান থেকে। বেরিয়ে এবার টুকটাক কিছু আরও কিছু শপিং করার আছে। তো এই দেখো পাশেই ছিল হচ্ছে কানের দুলের দোকান ঠোকান, তো সেখান থেকে আমি কিছু দেখলাম, আর এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকেই, হ্যাঁ অটো করে বাড়ির দিকে যাচ্ছি। আর এর মধ্যে অনেক কিছু কেনাকাটা হয়েছে, বাড়ি গিয়ে তোমাদেরকে সমস্তটা শেয়ার করবো, দেখাবো না কিনেছি। আর এই দেখো নতুন দাদা বৌদির এই রেস্টুরেন্টটা কত বড় সড়ো পড়েছে, তাই না? মোটমাট ব্যারাকপুরে 3টে না 4টে বেশ ওদের 3টেই বোধ হয় রেস্টুরেন্ট আছে। তো আর এদিকে ট্রেন্ডসেও প্রচণ্ড ভিড় ছিল, আমি ভেবেছিলাম আজকে একটু ট্রেন্ডসেও যাবো, কিন্তু আর এনার্জি ছিল না, তো ওইটা কিনেই চলে এসেছি। রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, মহালয়ের দিন বলে কথা, আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি, মোটামুটি সবার ভিতরে একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। এইবার আমাকে ফাইনালি কেনাকাটাটা শেষ করতেই হবে। তো সেরকমভাবেই জুডিওতেও ভিড়, মানে প্রত্যেকটা মলগুলোতে। যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। জাস্ট বাড়িতে আসলাম, এসে ড্রেসগুলো ছাড়লাম, আর কি কেনাকাটা করলাম কি না করলাম তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আপাতত একটুখানি রেস্ট নিয়ে নিই। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা, আর বাজারে যা ভিড়, ভিডিও করব কি, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, এত ভিড় এত ভিড়, যেহেতু আজকে মহালয়া আর বেশি দিন নেই দুর্গাপুজো। তো যাই হোক চলো এখন মায়ের সাথে একটু গল্প গুজব করে নিই, তারপর আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। যে ব্যারাকপুর থেকে আজকে এই কটা জিনিসপত্রই কেনা হয়েছে। এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের টপ, এটা হচ্ছে আমার একটা স্মল সাইজের পার্স, আর এখানে আছে হচ্ছে একটা পার্স, জেন্টস পার্স, আর একটা হচ্ছে এখানে আছে হচ্ছে চুড়ি। তো চলো এক এক করে এবার তোমাদেরকে আনবক্স করে দেখাই। তো এর মধ্যে থেকে ফার্স্টে জেন্টস পার্সটা দিয়েই স্টার্ট করি, এটা গিফটে যাবে। তো এই যে ভীষণ সুন্দর দেখতে কালার, আমার এই কালারের পার্সগুলো ভীষণ ভালো লাগে, দেখো সুন্দর, ভিতরে অনেকগুলো ইয়ে রয়েছে, কার্ড রাখার, এখানে কয়েন রাখার, এখানে আবার স্পেশাল কোনো নোটপত্র রাখার জন্য এখানে তো নোটসের ব্যবস্থাই রয়েছে, দুটো খাপ আছে এখানে। তো এই যে এটা হলো জেন্টস পার্সটা, খুব সুন্দর দেখতে। আর এইটা হলো আমার পার্সটা, চলো খুলে নিই। তো এই যে হলো পার্সটা, ভীষণ সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে চেনটাও খুলে দিলাম, একদম ছোটো মোটো টাইপের ব্যাগ, জাস্ট কিছু টাকা পয়সা নিয়ে বেরোনোর জন্য। চলো এখানে কয়েন রাখা যাবে, এখানে নোট রাখা যাবে। এখানে যে চুড়িটা রয়েছে এটাও মা গিফট করবে একজনকে, তো ওই জন্যই বেশ সুন্দর, দেখো ডিজাইনটা একদম ছোট্ট সাইজ, 22 না 24 সাইজ।
আর যে টপটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এরকম ব্ল্যাক কালারের ফুল স্লিভ রাউন্ড নেকের, খুব সুন্দর দেখতে। এই দেখো ক্লোজ আপ নিলে বুঝতে পারবে, এরকম এরকম টাইপের আছে। যাই হোক, ওইদিকে বুকু ঘুমাচ্ছে আর এদিকে ভদু ঘুমাচ্ছে। তো এগুলোই আজকে শপিং করে নিয়ে আসলাম। আর অনলাইনে একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম, সেটাও এসছে, চলো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিই। আজকে আর চুড়িদারটা দেখাচ্ছি না, অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি শপিং করলাম দুর্গাপুজো উপলক্ষে। তো এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই। আর হাতে গোনা 7-8 দিনই বাকি রয়েছে দুর্গাপুজোর, তো সবাই খুব মজা করো। ঠাকুর দেখা অলরেডি অনেকেই স্টার্ট করে দিয়েছে হয়তো। তো যাই হোক, চলো আপাতত গুড নাইট, টাটা। ভালোভাবে মজা করো, সুস্থ থাকো আর স্বাভাবিকভাবে ঘোরাফেরা করো। চলো টাটা বাই বাই।